দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম সমূহের ভিতর যে সকল কাজ অপরাধ হিসাবে গণ্য হবে না সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আজ আলোচনা করব দণ্ডবিধির ৮০ এবং দণ্ডবিধির ৮১ ধারা। তো বন্ধুরা, আসুন আজকের বিষয়টি নিয়ে আলোচনা করি। দণ্ডবিধির ৮০ ধারা, আইনানুগ কার্য সম্পাদন কালে সংঘটিত বিপত্তি বা দুর্ঘটনা অপরাধ হিসাবে গণ্য হবে না। আইনানুগ কার্য সম্পাদনকালে সংঘটিত বিপত্তি বা দুর্ঘটনা হলে সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধির ৮০ দ্বারা একটু বোঝার চেষ্টা করি। কি বলা হয়েছে? কোনো আইনানুগ কার্য আইনানুগ পদ্ধতিতে আইনানুগ উপায়ে যথোপযুক্ত সতর্কতা ও যত্ন সহকারে সম্পন্ন করাকালে কোনো অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত দুর্ঘটনা বা দুর্ভাগ্যক্রমে সংঘটিত কোনো কিছুই অপরাধ বলে বিবেচিত হবে না। অর্থাৎ যদি যথাযথ সতর্কতা ও যত্ন সহকারে কোনো কাজ করা হয়, কিন্তু সেই কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা বা বিপত্তি ঘটে, সেক্ষেত্রে যে ব্যক্তির দ্বারা এরূপ দুর্ঘটনা বা বিপত্তি সংঘটিত হয়েছে সেই ব্যক্তির যদি কোনো অপরাধজনক উদ্দেশ্য না থাকে, তাহলে তার এরূপ কৃতকার্য অপরাধ হিসাবে গণ্য হবে না। বন্ধুরা, একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনারা দণ্ডবিধির ৮০ ধারাটি স্পষ্ট বুঝতে পারবেন। মনে করেন, ক নামক কোনো কাঠুরিয়া কাঠ কাটার সময় তার কুড়াল বাটটি ছুটে গিয়ে পাশে দণ্ডবান কোনো ব্যক্তিকে নিহত করলো। এক্ষেত্রে যদি কাঠুরিয়া যথাযথ সতর্কতা এবং যত্ন সহকারে কাজ করে থাকে এবং যে ব্যক্তি নিহত হয়েছে তাকে যদি মারার উদ্দেশ্য তার না থাকে, সে যদি যথাযথ সতর্কতা বা যত্ন সহকারে এই কাজটি করার সময় যদি এরূপ বিপত্তি বা দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে এই কাঠুরিয়ার এইরূপ কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। তো বন্ধুরা, আশা করি দণ্ডবিধির ৮০ ধারা বুঝতে পেরেছেন। দণ্ডবিধির ৮১ ধারা, অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত এবং অন্য ক্ষতিরোধের উদ্দেশ্যকৃত ক্ষতি করিতে পারে এমন কার্য। বন্ধুরা, ৮১ ধারাটি আরো একটু বোঝার চেষ্টা করি। অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত, অর্থাৎ তার কোনো অপরাধজনক উদ্দেশ্য না রেখে এবং অন্য ক্ষতিরোধের উদ্দেশ্যকৃত ক্ষতি সাধন করিতে পারে এমন কার্য। সে জানে যে অন্য আরেকটি ক্ষতি সাধন হতে পারে, জানার সত্ত্বেও যদি এরূপ কোনো কাজ করে, তাহলে আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না। বন্ধুরা, দণ্ডবিধির ৮১ দ্বারা সংক্ষেপে যদি বুঝতে হয়, তাহলে আরেকটি কথা দিয়ে বোঝানো যায়, সেটি হচ্ছে বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য যদি কোনো ব্যক্তি ছোট কোনো ক্ষতি করে, তাহলে সেটি আইনের ভাষায় অপরাধ হিসেবে গণ্য হবে না। একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। যদি কোনো জাহাজের ক্যাপ্টেন জাহাজ চালানোর সময় এমন একটি পরিস্থিতির মধ্যে পড়েন যে জাহাজটির গতি পরিবর্তন না করলে জাহাজে থাকা ৩০ থেকে ৪০ জন লোকের জীবনের ঝুঁকি নিতে হয়, বা জাহাজটি ডুবে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যদি জাহাজটির গতি পরিবর্তন করা হয়, তাহলে পাশে থাকা কোনো নৌকায় যেখানে ৩-৪ জন বা ২-৩ জন ব্যক্তি সেই নৌকায় অবস্থান করছে, এইরূপ নৌকার যে ব্যক্তিরা তাদের জীবনের ঝুঁকি না নিয়ে এরূপ জাহাজের গতি পরিবর্তন করা সম্ভব যদি না হয়, তাহলে যে জাহাজের ক্যাপ্টেন তিনি যদি ৩০ থেকে ৪০ জন লোকের জীবন রক্ষা করার জন্য, অর্থাৎ অপরাধজনক উদ্দেশ্য না রেখে সৎ উদ্দেশ্য নিয়ে তিনি যদি এই জাহাজটিকে এবং জাহাজে থাকা ৩০ থেকে ৪০ জন লোকের জীবন বাঁচানোর জন্য তিনি যদি এই জাহাজের গতি পরিবর্তন করে এবং এই গতি পরিবর্তনের কারণে যদি কোনো নৌকা ডুবে যায় বা নৌকাতে থাকা ২-৩ জন লোকের যদি জীবনের কোনো ক্ষতি হয়, তাহলে এই ক্যাপ্টেনের কোনো অপরাধ হবে না, কারণ তিনি বড় ক্ষতি রক্ষা করার জন্য ছোট ক্ষতির ঝুঁকি নিয়েছে। এক্ষেত্রে তার অপরাধ হিসেবে গণ্য হবে না। আরেকটি উদাহরণ দেওয়া যায়, যদি কোনো বাসের কোনো ড্রাইভার তার বাস বা পরিবহনে ৫০-৬০ জন
যাত্রী নিয়ে সে হয়তো কোনো গন্তব্য যাচ্ছেন, এমন একটি পরিস্থিতির মধ্যে কোথাও গিয়ে পড়েছেন যেখানে সে যদি তার বাসের গতি পরিবর্তন না করে তাহলে বাসটিতে থাকা যে 50-60 জন ব্যক্তির জীবনের ক্ষতি হতে পারে বা বাসটি একটি বড় ধরনের দুর্ঘটনায় কবলিত হতে পারে। কিন্তু যদি সেই বাস ড্রাইভার গতি পরিবর্তন করে তাহলে হয়তো ছোট পরিবহনে অবস্থানরত 3-4 জন ব্যক্তির জীবনের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে বাস ড্রাইভার যদি সৎ উদ্দেশ্য নিয়ে যদি কোনো অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত সে যদি এই 50-60 জন ব্যক্তির জীবন রক্ষার্থে এই ছোট ক্ষতি করে তাহলে কিন্তু বাস ড্রাইভারের অপরাধ হবে না। আরও একটি উদাহরণ দেওয়া যায়, যদি কোথাও কোনো অগ্নিকাণ্ড সংঘটিত হয়, দেখা যাচ্ছে কোথাও কোনো অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, আগুন যাতে ছড়াইতে না পারে, যদি কোনো ব্যক্তি তার পাশে থাকা কোনো বাড়িঘর বা কোনো স্থাপনা যদি ভেঙে ফেলে যাতে আগুনটি দ্রুত ছড়াতে না পারে, সে এরূপ সৎ উদ্দেশ্য নিয়ে যদি এরূপ কোনো কার্য করে তাহলে তার এরূপ কোনো কার্য অপরাধ হিসেবে বিবেচিত হবে না দণ্ডবিধির 81 ধারা। তো বন্ধুরা, দণ্ডবিধির 81 ধারার মূল বিষয় হচ্ছে বড় ক্ষতি থেকে রক্ষা করার জন্য যদি ছোটখাটো কোনো ক্ষতি করা হয় সেক্ষেত্রে আইনের দৃষ্টিতে সেটি অপরাধ হিসেবে বিবেচিত হবে না। তবে অবশ্যই এক্ষেত্রে সাক্ষ্য আইনের 105 ধারার বিধান মতে সেই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে, অর্থাৎ এই বাস ড্রাইভার বা জাহাজের ক্যাপ্টেন বা যিনি কোনো ঘর ভেঙেছেন এরূপ ব্যক্তিকে কিন্তু প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণের দায়িত্ব কিন্তু যিনি তার এই কার্যটি সাধারণ ব্যতিক্রমের ভিতর নিতে চান আদালতে তাকেই প্রমাণ করতে হবে। এই রূপ যদি আদালতে প্রমাণ করতে পারেন যে তিনি কোনো অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত এরূপ কোনো কার্য সম্পাদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু যদি প্রমাণ করতে পারেন তাহলে তার এরূপ কোনো কার্য অপরাধ হিসেবে বিবেচিত হবে না। তো বন্ধুরা, আশা করি দণ্ডবিধির 80 এবং দণ্ডবিধির 81 দ্বারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।